হ্যালো, আসসালামু আলাইকুম। আসাদুজ্জামান আসাদ বলছেন? আলিমনগর, ফুলবাড়িয়া। জি, জি। লাইন কাটবেন না, আপনার একটা বাংলাদেশি নাম্বার ছিল, আপনি নাম্বারটি বন্ধ করেছেন, বর্তমানে এই গ্রামীণ নাম্বারটা চালাচ্ছেন। আপনার একই মোবাইলের মডেল আইফোন 11 প্রো ম্যাক্স, ঠিক আছে? জি। আচ্ছা, আপনার 18 তারিখে আপনার ফোনে বিকাশে 14,300 টাকা ঢুকেছিল। একটা ভদ্রমহিলা আপনাকে কল দিয়েছিল, আপনি অস্বীকার করেন এবং পরবর্তীতে গ্রামীণ নাম্বারটা বন্ধ রাখছেন। কারণটা কি ভাই? না, কই আমার নাম্বারে তো কোনো টাকা পয়সা আসেনি। আপনার কোথাও কোথাও ভুল হচ্ছে। আমাদের কোথাও ভুল হচ্ছে না ভাই, আপনার নাম ঠিকানা সব সঠিক আছে, যেমন টাকাটাও ঢুকেছে এবং আপনি টাকাটা পরবর্তীতে ঢুকাইছেন আর একটা ভদ্রমহিলার নাম্বারে, প্রিয়া খাতুন, ময়নাল মণ্ডল বাবা, ঠিকানা হচ্ছে শেরপুর ভবানীপুর, এবং সে কিছুক্ষণ আগে ময়নাল মণ্ডল, তার নাম্বার লাস্টে 853, ওই নাম্বারে কথা বলেছে। আমি অলরেডি কিন্তু ময়নাল মণ্ডলের সাথে কথা বলেছি, এবং প্রিয়া মণ্ডল সে একটা ইউনিভার্সিটিতে পড়ে, তার মেয়ে, ঠিক আছে? এবং আপনি প্রিয়া খাতুনের আপনি মোবাইলে বিকাশে টাকাটা ট্রান্সফার করে নিয়েছেন, আমরা বিকাশ স্টেটমেন্টও দেখেছি ভাই। আপনি কে? আমি সাব ইন্সপেক্টর অলোক, আমি একজন পুলিশ অফিসার। ও স্যার, স্যার আমি ওই টাকা দিয়ে দিচ্ছি স্যার। আমার একটু ভুল হয়ে গেছে স্যার। আমি অস্বীকার করছি আমি প্রথমে, এখন আমি টাকা দিয়ে দিচ্ছি স্যার। এখন দিতে যাচ্ছেন কেন? ভুল কারণটা হয়ে কি? আর গেছে। এতদিন ধরে ঘোরালেন কেন? আজকে তো 31 তারিখ, মোবাইলও বন্ধ করে রাখছেন, চোরের মতো পলায় আছেন। কারণটা কি? আরে পিয়া খাতুনটা কে রে ভাই, যে এর নাম বলার সাথে সাথে আপনি টাকা দিতে রাজি হয়ে গেলেন? স্যার ওই প্রিয়া খাতুনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে স্যার। স্যার ওনাদেরকে কিছু বললেন না স্যার, তাহলে তো আমার বিয়েটা ভেঙে যাবে স্যার। আমার একটু স্যার একটু ক্ষমা করে দেন স্যার, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি স্যার। কোন নাম্বার দিতে হবে স্যার? আপনাকে যে মহিলা কল দিয়েছে তার সাথে যোগাযোগ করবেন, আপনার আগের সেই বাংলালিংক নাম্বারটা খুলবেন এবং ওই মহিলার সাথে যোগাযোগ করে টাকা 5 মিনিটের ভিতর দিবেন। পিয়া খাতুনের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, সম্পর্কের শুরুতেই আপনি এই ধরনের টাকা তার গিফট হিসেবে দিচ্ছেন? হ্যাঁ, আপনার লজ্জা লাগে স্যার না? যে আমি একটা, না স্যার আমি একটা গিফট দিতে চাইছিলাম স্যার, তো ওই সময় হঠাৎ করে টাকাটা চলে আসে। পরে আমি ওই টাকাটাই পাঠাই দিই স্যার। আমার ওই এই কারণে আপনার স্যার এটা আমি যে ওই ভুল, এটা যে অপরাধ, এটা যে অন্যায়, এটা আপনি বুঝতেছেন? স্যার আমি বুঝতে পারছি স্যার, আমাকে ক্ষমা করে দেন স্যার, কিন্তু ওনাদেরকে কিছু পাঁচ বললেন না মিনিটের তাহলে ভিতর আমার বিয়েটা টাকা ভেঙে দিয়ে যাবে স্যার। আমাকে ফোন দিয়ে কনফার্ম করবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি এক্ষুনি টাকা পাঠাই দিচ্ছি, আচ্ছা 5 ভাই, মিনিট ঠিক সময় আছে, দেন আমার। রাখেন রাখেন আপনি। ঠিক একইভাবে শত শত লোকের মোবাইলে কিন্তু প্রতিনিয়তই বিকাশ লেনদেনের সময় টাকা ভুলবশত একটা নাম্বারের জায়গায় আরেকটা নাম্বারে যাচ্ছে। এক্ষেত্রে আপনারা টাকা যখন আপনার মোবাইলে ঢুকছে বলে কেউ আপনাকে ফোন দিয়ে জানাচ্ছে, মোবাইল নাম্বারটা বন্ধ করার দরকার নাই তো। আপনি আগে যাচাই বাছাই করুন, যারা বোঝে তাদেরকে দেখান, প্রয়োজনে বিকাশের দোকানদারকে দেখান, যে কোনোভাবে নিশ্চিত হন টাকা আসলে ঢুকেছে কিনা। নিশ্চিত যদি হন যে টাকাটা ঢুকেছে, তাহলে নাম্বার বন্ধ করে রেখে নিজেকে লুকিয়ে রেখে তো কোনো লাভ নাই রে ভাই। আপনার টাকাও যেতে পারে, কাজেই যাচাই বাছাই করুন। টাকা যদি আসলে এসে থাকে তাহলে যাচাই বাছাই শেষে